আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিনের ন্যায় আজকেও আপনাদের সামনে যা বলার বা যা কিছু করার সেগুলো বলি বা করি। তো নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بمحدثاتها بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. যাই হোক, সূরা ফাতিহা আপনাদের সামনে পড়লাম, যতটুকু পড়লাম ততটুকুই পারলাম সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাতে কি বলতে চেয়েছে বা এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছিল সেটা আমার আপনার সবারই জানা উচিত। তো এখানে যেটা বলতে চেয়েছে, শব্দার্থ কুল প্রশংসা, সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্য, প্রতিপালক সৃষ্টি জগৎসমূহ, অনন্ত করুণাময় মালিক, আধিপত্য, পরকালের পাপ পূর্ণ বিচারের দিন কেবলমাত্র আপনারই জন্য আমরা ইবাদত করি, আরাধনা করি, আপনার সাহায্য প্রার্থনা করি, আপনাকে পরিচালিত করি, পথ প্রদর্শক, সঠিক পথ দেখাও, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, এই রকম পর্যন্ত পথভ্রষ্ট দল। তো এই সূরা ফাতিহাতে অনেক কিছু অবতীর্ণ করেছে বা অবতীর্ণ বলেছে। সেখান থেকে আপনাকে বলেছি সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়, আয়াত সংখ্যা 60টি, রুকু সংখ্যা 1টি, পবিত্র কোরআনে 1 নম্বর সূরা একে আখ্যা দেওয়া হয়েছে। তো আমি বিতাড়িত শয়তানের অনিষ্ট হইতে, মানে আপনাকে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পড়ছেন, তখন কিন্তু তার আক্ষরিক অর্থ কি সেটা বলছে, আমি বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় ও দয়ালু, অসীম দয়ালু। সকল এর অর্থ কি বলতে চেয়েছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের আক্ষরিক অর্থ কি? সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের প্রতিপালক। 2 নম্বরে বলেছে আর রহমানুর রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। 3 নম্বরে বলেছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। 4 নম্বরে বলেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে প্রভু তোমারই উপাসনা করি এবং তোমারই
সাহায্য চাই। 5 নম্বরে বলেছে, তো আমাদের সরল পথ ও সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের উপরে তুমি অনুগ্রহ করেছ। তারপরে আবার 7 নম্বরে বলেছে, তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে, এবং তাদের পথ নয় এই যারা পথভ্রষ্ট হয়ে গেছে। নামকরণের তাৎপর্য কি সেটা নিয়ে আপনার সামনে তুলে ধরছি, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই সূরার অনেকগুলি নাম আছে, যেমন কোরআন শরীফে উপক্রমণিকা বা ভূমিকা স্বরূপ বলা হয় একে ফাতিহা। আর 60টি আয়াত বিশিষ্ট সূরাটা আমাদের প্রত্যেক রাকাতে পাঠ করতে হয়, বলে একে সাবাউল মাসানি। পবিত্র কোরআনে মূল ভাবার্থ এবং সারাংশ এই সূরার অন্তর্নিহিত অর্থের মধ্যে নিহিত আছে। সেই জন্য এই সূরাকে আর একটা নাম উম্মুল কোরআনও বলা হয়েছে। তার মহান আল্লাহ স্বয়ং কোরআন শরীফের মধ্যে উক্ত সূরাকে কোরআনে আজিম নামে আখ্যায়িত করেছে। এই সূরাকে পাঠের কারণে দৈহিক আত্মিক বিধি নিরাময় হয়। এই সূরার উপকারিতার দিকে লক্ষ্য করে এই সূরাকে বলা হয় সূরাতুস শিফা। আপনার এই সূরাকে কত রকম আখ্যা দেওয়া হয়েছে আপনি আমি কতটুকু জানি? সূরা ফাতিহা আমি জানি, বাদ বাকি কিন্তু জানি না। কিন্তু জানার দরকার, মানার দরকার, বাধ্যতামূলক আলোচনা, যেটুকু আলোচনা না করলেই নয়, সেই আলোচনাটুকু করে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমি এই আজকের মতো এই জগৎ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তো এখানে কি বলতে চেয়েছে? ব্যাখ্যামূলক আলোচনা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর আক্ষরিক অর্থ কি? এর ভাবার্থ যে ইসলাম ব্যতীত অন্য ধর্ম বিভিন্ন বস্তুকে উপাস্য, সাহায্যকারী এবং প্রভু উদ্ধারকর্তা রূপে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ইসলামে একাত্মবাদের ধর্ম, ইসলামের দৃষ্টিতে এক মহান আল্লাহর উপাস্য ছাড়া আর উপাস্য প্রভু এবং সাহায্যকর্তা। এর জন্যই সূরা ফাতিহাকে অংশকে মানুষকে এক কথা বলার শিক্ষা দেওয়া হয়েছে। হে প্রভু, আমরা একমাত্র তোমারই উপাসনা করি, একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আর এই মহান আল্লাহ সম্পর্কে ইসলাম বিরোধী সকল মতবাদের খণ্ডন করা হয়েছে। রব্বি রাব্বুল আমিন। রব শব্দটির ব্যাপক অর্থ বহন করে যিনি সৃষ্টি করেন এবং সৃষ্টির শুরু, সর্বক্ষণ সর্বক্ষেত্র প্রতিপালন করে, তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করেন এবং ক্রমবর্ধমান চরম পরিণতি এবং পূর্ণতা দান করেন, তিনিই তো রব। সৃষ্টি জগতের প্রত্যেকটি শ্রেণী, মানুষ, জিন, প্রাণীকুল, উদ্ভিদকুল প্রভৃতি এক একটি অলম কথিত আছে। কম বেশি মোট 18,000 অলম আছে, কিন্তু প্রকৃত সংখ্যা একমাত্র মহান আল্লাহই জানেন। আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ, মহান সৃষ্টি জগৎ প্রতিপালক, রক্ষণাবেক্ষণকারী, পূর্ণতা দানকারী রব্বুল আলামিন। মহান আল্লাহর অস্তিত্ব একত্ব প্রমাণকে রব্বুল আলামিন বলা হয়েছে। এর মধ্যেই আল্লাহ দান, দয়া, অনুগ্রহ ফুটে উঠেছে। যে ব্যক্তি সমগ্র সৃষ্টি জগৎ মহান আল্লাহ তাআলার মাহাত্ম্য ও আধিপত্য, সার্বভৌমত্ব, দয়া, উপগ্রহ উপলব্ধি করতে পারবে, তার অন্তরে মহান আল্লাহর বিশ্বাস জন্মাবে এবং একমাত্র তারই দাসত্ব অনুগ্রহ স্বীকার করবে এবং তারাই সাহায্য প্রার্থনা করবে। সিরাতাল মুস্তাকিম দ্বারা পরকাল পাপ পুণ্য বিচার দিন, অর্থাৎ হাসরের ময়দান ও কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। সিরাতাল মুস্তাকিম, সিরাত শব্দের অর্থ রাস্তা, পথ বা পন্থা, এবং আমরা মুস্তাকিমের অর্থ সোজা, সহজ, সরল, সিধর ইত্যাদিকে বোঝাই। পূর্ণ অর্থ হচ্ছে সহজ সরল পথ, সত্য পথ। পবিত্র কোরআনে শরীফে এই দোয়া ব্যাখ্যা করা হয়েছে প্রথম আল্লাহর পথ। 25 পারায় সুয়ারে বর্ণিত হয়েছে, হে নবী, আপনি নিঃসন্দেহে সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখান। সে আল্লাহর পথ, আসমানি মণ্ডল ও পৃথিবীর মধ্যস্থ সকল জিনিস যার সার্বভৌমত্ব যার অধীনে, তিনিই তো আল্লাহ। দ্বিতীয়ত মহান আল্লাহ অনুগ্রহ লাভকারী পথ। এই শ্রোতে এটি ব্যক্ত করা হয়েছে পবিত্র কোরআন শরীফকে 4 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ অনুগ্রহপ্রাপ্ত বলা হয়েছে। তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও সালিহিনগণ। আল্লাহর নামের প্রকারভেদ। মহান আল্লাহর নাম প্রধানত 2 প্রকার। সস্তাবাচক এই নাম কেবলমাত্র একটি, যেমন আল্লাহ। সিফাতি ও গুণবাচক নাম আবার 3 ভাগে বিভক্ত।
আধিপত্য, জামালি জালালি কামালি জামালি, এই প্রকার নামের মধ্যে স্নেহ, মমতা, ক্ষমতাশালী, করুণা ইত্যাদি মহৎ গুণাবলীর অর্থ প্রকাশ করেছে। জালালি এই প্রকার নামের মধ্যে প্রতাপ, গৌরব, আধিপত্য, সার্বভৌমত্ব ইত্যাদি প্রকাশ করেছে। কামালি এই প্রকার নামের মধ্যে আধিপত্য, সত্তাকিয়র এবং মালিকানা অর্থ প্রকাশ করেছে। এই সূরাকে মহান আল্লাহ সত্তাবাচক নাম বা আল্লাহ, জালালি নাম রহমান এবং রহিম, জালালি নাম রব এবং কামালি নাম মালিক ইত্যাদি সর্বপ্রকার নামই সন্নিবেশে ঘটেছে। এই সূরার বিশেষত্ব কি রয়েছে আপনি আমি কতটুকু জানি? এই পবিত্র কোরআন শরীফে কিছু কিছু সূরা আছে যেগুলো একবারে সমগ্র সূরা নাজিল হয়। তার মধ্যে সূরা ফাতিহা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা রূপে একমাত্র নাজিল হয়েছে। শিক্ষণীয় বিষয় সূরা ফাতিহার অর্থের দিকে আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে সূরাটি প্রকৃতপক্ষে একটি প্রার্থনা মাত্র। প্রথমত এর মাধ্যমে মহান আল্লাহর দরবারে প্রার্থনার পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়েছে। সেই শিক্ষা আমরা কতটুকু নিচ্ছি বা সেই শিক্ষা আমরা কতটুকু গ্রহণ করছি সেটাই দেখার বিষয়। দেখি না বড় বড় কিন্তু বাত মারি আজকে। দ্বিতীয়ত এই সূরাকে পবিত্র কোরআনের প্রথম ভাগে স্থান দিয়ে এদিকেও থেকে ইঙ্গিত দিয়েছে যে এই মহান গ্রন্থ থেকে উপকৃত হতে সর্বপ্রথম তার নিকটে প্রার্থনা করতেই উপকৃত হওয়া যাবে। বস্তুত পক্ষে সূরা ফাতিহার মানুষের মূল প্রার্থনা হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের সরল ও সত্যের পথ দেখাও এবং সরল সত্যের অনুসন্ধান করাও। এর উত্তরে মহান আল্লাহ সম্পূর্ণ কোরআন মানুষের সম্মুখে পেশ করে বলেন, তোমরা প্রার্থনাও যে আবার পক্ষ হতে তোমাদেরকে এই জীবন বিধান দান করা হলো। ব্যাপক অর্থে এই পবিত্র হাদিসের সহমর্মে একে থেকে বলা যায় এই যে কোনো ধরনের সৎ কাজ সম্পাদন করার পূর্বে কোরআন হাদিস ব্যতীত অন্যান্য সকল প্রকার সুজ্ঞান অনুসন্ধান সর্বজ্ঞানের সহজ মহান আল্লাহর নিকটে প্রার্থনার মাধ্যমে আরম্ভ করলে সঠিক দিশা পাওয়া সম্ভব। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন নিজের ছেলে বা ভাই এবং বন্ধু হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।